আমার মেয়ের বয়স এখন 6 মাস, 6 মাসে পড়েছে। আমি বাপের বাড়ি এসেছি ঘুরতে। মাথায় খুব চিন্তা। মেয়ের 6 মাস পড়েছে, শাশুড়ি বলেছে বৌমা মামা ভাতের কথা। তখন ঘরে যখন বসে বসে এইসব কথাই চিন্তা করছি, তখন মা ফট করে বলল, বাইরে সুজয় এসছে, নিয়ে যা তো বাজারটা নিয়ে আয়, দেখ আজকে কি বাজার এনেছে। ফট করে ওর কাছে দৌড়ে নিচে নেমে বললাম, কিরে ভাই কেমন আছিস? বলে, ও দিদি তুমি কবে এসছো? খুব আনন্দিত হয়ে গেল আমাকে দেখে। কি অদ্ভুত না? যখন আনন্দ হয়ে গেল তখন আমি বললাম, ভাই কি বাজার এনেছিস? বলে, দিদি এই যে এই বাজার এনেছি। বোনজি কেমন আছে? তখন মাথায় একটা হুট করেই বুদ্ধি আসলো। বললে আমি বললাম, বোনজি ভালোই আছে ভাই, 2 দিন পরে তোকে ফোন করবো, তোকে দিয়ে একটা কাজ আছে, তুই চলে আসবি। বলেই বাড়িতে আসলাম। আমি হচ্ছি আমার মার দ্বিতীয় মেয়ে। আমরা 2 বোন। আমার বাবা মার কোনো ছেলে নেই। আমাদের 2 বোনেরই বিয়ে হয়ে গেছে। বাবা মা এখন এই ফ্ল্যাটেই থাকে। বাবা মাকে দেখার মতো কেউ নেই। হঠাৎ করে বাবার যেদিন একদিন স্ট্রোক হয়েছিল, এই সুজয় বলে ছেলেটাই হসপিটালে নিয়ে গিয়ে বাবাকে দেখা করা সব কিছু করাই করেছিল। ছেলেটারও কি ভাগ্য কপাল, ওরও বাবা মা বলতে কেউ নেই। ছোটোবেলায় মা মারা যাওয়ার পরে বাবা দ্বিতীয় বিয়ে করেছে, ভেবেছে ছেলের মানুষ করবে। করার পরে বাবাটাও সেদিনকে মারা গেছে সৎ মা, আর এখন তাকে দেখে না। সৎ মা বলেছে তোমার রাস্তা তুমি দেখো। তারপর থেকেই নিজেই সবজি বিক্রি করে নিজের সংসার নিজেই দেখে। তা এখন সেদিনকে বাবা যখন সবজি কিনছিল, বাবার হট করেই স্ট্রোক করার পরে ওই হসপিটালে নিয়ে যাওয়া, দেখাশোনা সব কিছু ওই করে। তারপর থেকেই আমাদের বাড়ি হুট করে ছেলের মতনই হয়ে উঠলো। কারেন্ট বিল দেওয়া, বাজার নিয়ে আসা, মাছ নিয়ে আসা, টুকিটাকি কোনো কাজ করা, বাবার কোনো ওষুধপাতি আনলে সব কিছু করাই ওই করে। আমরা 2 বোন বিয়ে হয়ে গেছি, আমাদেরও খুব ভালোবাসে, দিদি দিদি করে খুব ভালোবাসে। আমার মেয়েকেও নিয়ে মাঝে মাঝে ঘুরতে যায়, ঘুরে নিয়ে আসি। এগুলো আমার স্বামী কিছু না বললেও আমার শাশুড়ির অপছন্দ। তো আমার মেয়ের যেহেতু 6 মাস হয়ে গেছে, আমার শাশুড়ি আমাকে খুব চাপ দিচ্ছে যে তোমার কি কোনো খুঁড়তো তো বলতেও কেউ নেই ভাই? কেননা অন্নপ্রাশনের মুখে ভাতটা অন্তত দেওয়ার পরে তারপরে নাকি ধুমধাম শ্বশুরবাড়িতে করবে। এই নিয়ে খুব চিন্তায় দিদিকে ফোন করলাম যে দিদি এমন এমন আমি ভেবেছি। তা দিদি বললো, দেখ তোর বাবা শ্বশুরবাড়ির লোকে কি রাজি হবে, আমি কালকে আসছি, তারপরে কথাবার্তা হবে। বলার পরে আমি বললাম, চিন্তা করার কি আছে? করার পরে তখন ওকে ফোন করে বললাম, সুজয় কালকে চলে আসবি মামা ভাত খাওয়াতে আমার মেয়েকে। আসার পরে আমার শাশুড়ি এসে বলল, বৌমা এসব কি বলছো তুমি? মামা ভাত খাওয়াবে মানে? একটা খুঁড়তুতো মামাকে ডাকলেও তো তুমি পারো। তখন আমি বললাম, কেন মা? ওই আমার ভাই। বলে, হলেও রক্তের সম্পর্ক তো তখন নেই। তখন আমার বর ফট করে বলল, কেন মা, ওদের দুজনের রক্তের সম্পর্ক আছে। তখন আমার শাশুড়ি ফট করে বলল, হ্যাঁ রে বাবা, বউকে সাপোর্ট করাও একটা লিমিট থাকে, এতটাও সাপোর্ট করিস না যে একেবারে বউয়ের গোলাম হয়ে যায়। তখন আমার বর বলল, মা তোমাদের হয়তো আমি বলিনি, আমরা যখন দুজন ভালোবেসে বিয়ে করেছিলাম তখন ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। অ্যাক্সিডেন্ট হওয়ার সময় এই ছেলেই নিজের রক্ত দিয়েছিল ওকে। এই ছেলেই সেদিনকে বলেছিল আমি রক্ত দেব। তাহলে হলো না ভাই বোন রক্তের সম্পর্ক? বলার পরে আমার শাশুড়ি হঠাৎ করে ওর উঠে ওর হাত ধরে বসালো, বসিয়ে বলল, বাবা আজকের থেকে তুমি ওর ভাই, তুমি মামা ভাত খাওয়াও। তুমি না খাওয়ালে হয়তো এই কাজটা অসম্মান থেকে যাবে। আর প্রত্যেক বছর আমাদের বাড়ি চলে আসবে ভাইফোঁটা দিতে, কেননা ওরও কোনো ভাই নেই। আমার মা বাবার চোখেও দেখলাম খুব খুশি, আমার স্বামীর চোখেও খুব খুশি। ভালোই ভালোই আমার মেয়ের অন্নপ্রাশনটা হয়ে গেল। তাই বলি যে ভামাধান না থাকলে কি অন্নপ্রাশন হবে না? মামা না থাকলে কি কিছুই হবে না? নিজের রক্ত সম্পর্ককেই হওয়া লাগবে। আজকে যদি আমরা ভালোবেসে একজনকে ভাই ডাকি, সেও কিন্তু আমাদের নিয়মকানুন করতে পারে। যাদের নেই তো তারা কি করবে? অপর দিক দিয়ে যারা ভাই বোন সম্পর্ক, মা বাবার সম্পর্ক, এগুলো কি রক্তেরই হওয়া লাগবে? কিছু কিছু আমাদের সমাজের রুলস আছে, রক্ত ছাড়া নাকি চলবে না। আচ্ছা রক্ত যদি না হয় তাহলে কি ভাই বোন হওয়া যায় না? নাকি মুখে ডাকলে ভাই বোন হওয়া যায় না, নাকি মুখে ডাকলে মা বাবা হওয়া যায় না? ভালোবাসাটা হচ্ছে সব থেকে মূল ব্যাপার। ভালোবাসা যদি থাকে না,
ভাই বোন হওয়া যায়, মা বাবা হওয়া যায়, দিদি জামু হওয়া যায়, সব কিছু হওয়া যায়। আর যদি রক্ত সম্পর্ক থেকে ভালোবাসা না থাকে না, সেখানেও কিন্তু কিছুই হওয়া যায় না। তাই জন্য আমি সবসময় বলি ভালোবাসাটা মেন দরকার, তারপরে তো সব কিছু, তাই না? বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, ফলো করতে, পাশে থাকতে ভুলবেন না। আমি হচ্ছে আপনাদের মৌসুমি। বন্ধুরা, পাশে থাকবেন, সাথে থাকবেন।